8 এপ্রিল 2026 আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে আমাদের ভারতের সিসিইএ একটা বড় সিদ্ধান্ত নিল। অরুণাচল প্রদেশে 1720 মেগাওয়াট একটা বিশাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টকে আমাদের ভারত সরকার অনুমোদন দেয়। নাম কামালা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এই প্রজেক্টের বাজেট রয়েছে 26,000 কোটি 50 লক্ষ টাকা। এখন হয়তো আপনি ভাবছেন যে আবার একটা বাঁধ, আবার একটা প্রজেক্ট, এতে আমার কি এসে যায়? দেখুন, এই প্রজেক্ট শুধু একটা বাঁধ নয়, এর পিছনে রয়েছে ভারতের বিদ্যুৎ সংকট, পরিবেশের দায়বদ্ধতা আর সব থেকে বড় বিশ্ব রাজনীতিতে ভারতের একটা বড় কৌশলগত পদক্ষেপ। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ভারত সরকারের 26,000 কোটি টাকার এই নতুন প্রজেক্ট নিয়ে। দেখুন, এই ইলেকট্রিক প্রজেক্ট তৈরি হচ্ছে অরুণাচল প্রদেশের 3টি জেলায়, কামলে, ত্রাদাদি আর কুরুংকুমে। এই 3টি জেলার নাম হয়তো আপনারা আগে কোনোদিন শোনেননি, কিন্তু অরুণাচল প্রদেশের মধ্যভাগে পাহাড়ি এলাকায় এই 3টি জেলা রয়েছে। এই সব এলাকায় বড় কোনো পরিকাঠামো নির্মাণ সাধারণত হয় না বললেই চলে। এই প্রজেক্টের মোট ইনস্টল ক্যাপাসিটি হবে 1720 মেগাওয়াট। এটা 9টা ইউনিটে ভাগ করা, 8টা 210 মেগাওয়াটের ইউনিট আর একটা 80 মেগাওয়াটের ইউনিট। এখন প্রশ্ন হলো যে এই ক্যাপাসিটি মানে কি? সহজভাবে বলতে গেলে আমাদের ভারতের মাঝারি আকারের যে কোনো একটা রাজ্যের সম্পূর্ণ বিদ্যুৎ চাহিদা মেটানোর ক্ষমতা এই প্রজেক্টের রয়েছে। এই প্রজেক্ট তৈরি হবে এনএইচপিসি লিমিটেড এবং অরুণাচল প্রদেশের সরকারের যৌথ উদ্যোগে। এই এনএইচপিসি হলো আমাদের ভারত সরকারের সবথেকে বড় হাইড্রো পাওয়ার কোম্পানি। এটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের অধীনে কাজ করে। এই প্রজেক্ট সম্পূর্ণ কমপ্লিট হতে 96 মাস সময় লাগবে, মানে প্রায় 8 বছর। এখন একটা জিনিস বুঝতে হবে যে এই প্রজেক্টে কামালা নদীর জল ব্যবহার করা হবে। এই নদী অরুণাচল প্রদেশের মাঝখান দিয়ে বয়ে যায় এবং শেষে ব্রহ্মপুত্রের অববাহিকার সঙ্গে যুক্ত হয়। দেখুন, এই অঞ্চলে অনেক আগের থেকেই প্রচুর জলশক্তি নির্মাণের পরিকল্পনা চলছিল, কিন্তু পরিকাঠামোর অভাবের জন্য তা হয়ে ওঠেনি। কিন্তু শেষ পর্যন্ত 2026 সালে এসে আমাদের ভারত সরকার তা অনুমোদন দেয়। এখন আসল প্রশ্নে আসা যাক যে হঠাৎ করে কেন আমাদের ভারত সরকার 26,000 কোটি টাকার একটা এত বড় প্রজেক্টকে অনুমোদন দিল? এর পিছনে শুধু একটা কারণ নেই, রয়েছে বিভিন্ন কারণ। প্রথম কারণ, গোটা ভারতে কিন্তু বিদ্যুতের চাহিদা প্রতি বছর বেড়েই চলেছে, বিশেষ করে গরমের মাসগুলো। ওই এপ্রিল, মে, জুন, এই 3টে মাস গরমের সময় কিন্তু বিদ্যুতের চাহিদা অনেকটাই বেড়ে যায়। এর ফলে বিভিন্ন রাজ্যে কিন্তু লোডশেডিং দেখা দেয়। শিল্প খাত, কৃষি খাত, আবাসিক চাহিদা সব মিলিয়ে সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে কিন্তু ব্যাপক ফারাক পড়ছে। আর এই বিদ্যুৎ সাপ্লাই এবং বিদ্যুৎ খরচের ফারাক মেটানোর জন্য কিন্তু অনেক বিদ্যুৎ কেন্দ্র দরকার। দ্বিতীয় কারণ, আমাদের ভারত সরকারের 2030 সালের টার্গেট। দেখুন, আমাদের ভারত আন্তর্জাতিক মঞ্চে প্রতিশ্রুতি দিয়েছে যে 2030 সালের মধ্যে গোটা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতার 500 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু নন ফসিল ফিউল থেকে আসবে। মানে হলো যে সৌর, বায়ু এবং জলবিদ্যুৎ থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু আসবে। আর এই প্রতিশ্রুতিকেই বাস্তবায়ন করার জন্য আমাদের ভারত সরকার এত কোটি কোটি টাকা খরচা করছে এইসব প্রজেক্টে। আর তৃতীয় কারণ, যেটা সব থেকে বড়, কয়লার উপর নির্ভরতা কমানো। দেখুন, আমাদের ভারতের সব থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন হয় কিন্তু এই কয়লা থেকেই। আর এই কয়লা থেকে নির্গত প্রচুর বিষাক্ত পরিমাণ গ্যাস কিন্তু পরিবেশে মিশছে, ফলে পরিবেশ দূষিত হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক চাপও বাড়ছে। সেই জন্য আমাদের ভারত সরকার ধীরে ধীরে বিকল্প পথ তৈরি করছে। দেখুন, আমাদের ভারতে কিন্তু সোলার এবং উইন্ড পাওয়ার মানে বায়ু শক্তির একটা সমস্যা রয়েছে। রাতে সোলার কাজ করবে না, আবার বাতাস না থাকলে বায়ু শক্তি অচল। কিন্তু আমাদের গোটা ভারতবাসীর বিদ্যুতের চাহিদা কিন্তু 24 ঘন্টায় থাকে। বিশেষ করে রাতের দিকে এই বিদ্যুতের চাহিদা তো আরো বেড়ে যায়। আর এখানেই কাজে আসবে এই জলশক্তি, কারণ প্রয়োজন মতো জলকে নিয়ন্ত্রণ করে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন খুব সহজেই করা যায়। এখন হয়তো আপনার মনে হতে পারে যে আমাদের ভারত 26,000 কোটি টাকা খরচা করে অরুণাচল প্রদেশে এত বড় প্রজেক্ট করছে, এখানে কি চীনের সাথে কোনো রকম জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে? দেখুন, চীন তিব্বতের ইয়ারলুং সাংপো নদীতে, মানে যেই নদী আমাদের ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত, ওই নদীতে চীন বিশ্বের সব থেকে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্টের নির্মাণ কাজ শুরু করে দিয়ে। চীনের এই প্রজেক্ট এতটাই বড় যে এখান থেকে গোটা বছরে 300 বিলিয়ন কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন হবে। আর এটাই হবে চীনের সব থেকে বড় জলবিদ্যুৎ কেন্দ্র। চীন এই প্রজেক্ট তৈরি করছে আমাদের ভারতের ব্রহ্মপুত্র নদী চীনের তিব্বত থেকে ভারতে প্রবেশ করার ঠিক আগে। এরপরেই অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলছেন যে চীন যদি ওই নদীতে এত বড় প্রজেক্ট নির্মাণ করতে পারে, তাহলে আমাদের ভারত কেন পারবে না? ওই একই নদী তো চীন হয়ে ভারতে মিশছে, তাহলে আমাদের ভারতও পারবে। কিন্তু অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন যে চীন যদি তিব্বতে ওই নদীর জলপ্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সময় মতো ভারতের উপর কিন্তু কৌশলগতভাবে চাপ সৃষ্টি করতে পারে ওই চীন। এখানে আমাদের ভারতকে একটু সতর্ক থাকতে হবে। দেখুন, বর্তমান সময়ের ডেটা অনুযায়ী চীন ওই ব্রহ্মপুত্র নদীর জলকে 30% নিজেদের নিয়ন্ত্রণে আনতে পেরেছে। তবে আমাদের ভারতকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে চীন ওই নদীর জলকে কোনো কারণ ছাড়াই কিন্তু 30% তাদের নিয়ন্ত্রণে রেখেছে। এর ফলে চীন যখন জানবে যে ওই নদীর ওপর আমাদের ভারত এত কোটি টাকার
প্রজেক্ট শুরু করেছে তখন চীন কিন্তু ওই নিয়ন্ত্রণকে আরও বাড়াতে শুরু করবে। এরপর একটু টাকার হিসাবে আসা যাক। দেখুন, এই প্রজেক্টের মোট বাজেট রাখা হয়েছে 26,000 কোটি 50 লক্ষ টাকা। এর মধ্যে 4,743 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ওই প্রজেক্টের আশেপাশে এলাকার বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, আর 1,340 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ওইসব এলাকার রাস্তাঘাট, তারপর বিভিন্ন রকম ব্রিজ, তারপর ওই এলাকার পুরো পরিকাঠামোটা বানানোর জন্য। আর বাকি টাকা সম্পূর্ণ ওই প্রজেক্ট নির্মাণে খরচা করা হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সরকারের এই এত টাকার বিনিয়োগ কি লাভজনক? দেখুন, এই হাইড্রো পাওয়ার প্রজেক্টের বৈশিষ্ট্য হলো যে এটা তৈরি করতে অনেক বেশি সময় এবং অনেক বেশি টাকা লাগে, কিন্তু একবার চালু হয়ে গেলে কম খরচে অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কারণ হলো যে জ্বালানি খরচ তো শূন্য, জল তো বিনামূল্যে পাওয়া যায়। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা কিনতে হয়, কিন্তু হাইড্রো পাওয়ারে জলের তো কোনো দাম নেই, জল তো ফ্রিতে পাওয়া যায়। তবে এটা মাথায় রাখবেন যে এই প্রজেক্টের বিদ্যুৎ কিন্তু শুধু অরুণাচল প্রদেশে খরচ হবে এমন নয়। এই প্রজেক্ট ওইখানে বানানো হচ্ছে, কিন্তু বিদ্যুৎটা সাপ্লাই হবে গোটা ভারতবর্ষে। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই প্রজেক্ট যেহেতু অরুণাচল প্রদেশে হচ্ছে, সেই জন্য অরুণাচল প্রদেশের সরকার 12% বিদ্যুৎ ফ্রিতে পাবে। এরপর আসি এই প্রজেক্টের ফলে আমার আপনার মতো সাধারণ মানুষের জীবনে ঠিক কী প্রভাব আসতে চলেছে। এই প্রজেক্ট থেকে প্রতি বছর 6,870 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই সংখ্যাটা কিন্তু কম নয়। আমাদের ভারতের যে কোনো ছোট মাঝারি রাজ্যের পুরো বার্ষিক যে বিদ্যুতের চাহিদা, সেই চাহিদা কিন্তু একাই পূরণ করে দেবে। এখানে একটা জিনিস কিন্তু বুঝতে হবে, যখন কোনো একটি এলাকায় এত কোটি টাকার এত বড় প্রজেক্ট হয়, তখন কিন্তু তার আশেপাশের এলাকার পরিকাঠামো কিন্তু বদলে যায়। যেমন দেখুন, ওই প্রজেক্ট বানানোর জন্য তার আশেপাশে প্রায় 196 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে। তারপর আশেপাশের এলাকার বিভিন্ন রকম বড় বড় সেতু নির্মাণ করা হবে। এই প্রজেক্ট সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পরে ওইসব রাস্তা বা ওইসব বড় বড় সেতু কিন্তু ওই অঞ্চলের সাধারণ মানুষেরাই ব্যবহার করবে। আমাদের ভারত সরকার ওই অঞ্চলে এত বড় প্রজেক্ট বানানোর পাশাপাশি কিন্তু স্কুল, হাসপাতাল, বাজার এই সমস্ত কিছু নির্মাণ করার জন্যও টাকা বরাদ্দ করে রেখেছে। দেখুন, আমাদের ভারত সরকারের এইসব পদক্ষেপগুলি বুঝিয়ে দেয় যে ধীরে ধীরে আমাদের ভারত কতটা প্রযুক্তিগত উন্নতির দিকে এগোচ্ছে। তারপর দেখুন, এই হাইড্রো পাওয়ার একটা ক্লিন এনার্জি সোর্স। এখানে কোনো কয়লা পোড়ানো হচ্ছে না, ফলে বিষাক্ত গ্যাস পরিবেশে মিশছে না, ফলে পরিবেশ দূষণ হচ্ছে না। তারপর সব থেকে বড় কথা, এই বিদ্যুৎ উৎপাদন করতে কোনো জ্বালানি খরচ হচ্ছে না। আর সব থেকে যেটা বড় সুবিধা হচ্ছে, এবং সরকার নিজেও বলছে যে এই কামালা নদীর আশেপাশের অঞ্চল বর্ষাকালে বন্যায় ফুল প্লাবিত হয়ে যায়, কিন্তু এই প্রজেক্ট ওই বন্যাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে। আর সরকার এই বন্যা নিয়ন্ত্রণ করার জন্য 4,743 কোটি টাকা খরচা করছে আলাদা করে। এই প্রজেক্টের সব পজিটিভ দিকগুলো তো বললাম, কিন্তু নেগেটিভ দিকও আছে। দেখুন, এই প্রজেক্ট বানানো হচ্ছে হিমালয়ের পাদদেশে, আর এই অঞ্চলগুলি কিন্তু ভূমিকম্প প্রবণ, মানে এইসব অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি অনেক বেশি। যদিও পরিবেশগত প্রয়োজনীয় ছাড়পত্র নিয়ে এই প্রজেক্ট শুরু হতে চলেছে, কিন্তু তা সত্ত্বেও এই প্রজেক্ট নির্মাণের সময় বা নির্মাণ হয়ে যাওয়ার পরেও ক্রমাগত পর্যবেক্ষণে রাখতে হবে। সত্যি বলতে এটা একটা চলমান প্রক্রিয়া। অ্যাট দ্য এন্ড আমি একটা কথাই বলবো, এটা নিয়ে এত ওভার হাইপ করারও কিছু নেই, আবার ডিসমিস করারও কিছু নেই। এই প্রজেক্টের অনেক পজিটিভ দিক আছে। প্রতি বছর প্রায় 6,873 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে, কয়লার উপর নির্ভরতা কমবে, অরুণাচল প্রদেশের ওইসব এলাকা উন্নত হবে, স্কুল বানানো হবে, হাসপাতাল বানানো হবে, সব কিছু দিক দিয়েই ওভারঅল কিন্তু পজিটিভ দিকগুলোই বেশি। এই প্রজেক্টের ব্যাপারে শুনতে এবং জানতে ভালো লাগলেও এই প্রজেক্ট বানাতে কিন্তু 8 বছর সময় লাগবে, যেটা কিন্তু অনেক দীর্ঘ। তবে এই প্রজেক্ট একবার চালু হয়ে গেলে কিন্তু গোটা ভারতবর্ষে বিদ্যুৎ সাপ্লাইয়ের অনেকটা উন্নতি ঘটবে। এই প্রজেক্টের সুবিধা আমরা পাবো প্রায় 8 থেকে 9 বছর পরে। ভারত সরকারের এই পদক্ষেপ কিন্তু খুবই ভালো, কিন্তু বাস্তবে সেটা কতটা কার্যকরী হচ্ছে এবং কত তাড়াতাড়ি সেই কাজ শুরু হচ্ছে এবং কত তাড়াতাড়ি সেই কাজ শেষ হচ্ছে, এখন সেটাই দেখার। তো আজকের ভিডিও বাস এই পর্যন্তই। আমাদের ভারত সরকারের এই নতুন পদক্ষেপ নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।